পাপা ছোটো মাছ না খুব একটা। ছোটো মাছ বললাম না গতর আছে মাছটা। ভুঁইতে ভুঁইতে ঠেকতে ঠেকতে যাচ্ছে, ঠেকছে ভুঁড়িতে ঠেকছে। ও কি আবার ওপরে বলছে কি করছে গো সামনাটা করলে ফোন করি দান জলদি। হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল আবার বাঁকুড়ায় মাছ ধরার, এক সপ্তাহের ব্যবধানে। তো যেহেতু ট্রেনের টিকিট পাইনি তাই আমরা চলে এসেছিলাম ধর্মতলা। এখান থেকে বাস পাওয়া যায় বাঁকুড়ার উদ্দেশ্যে। তো আমরা টিকিট কেটে বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে এই যে বাসটা দেখতে পাচ্ছেন মোনালিসার, তো সেই বাসে টিকিট আমরা কেটে ফেললাম। তো টিকিট কেটে যেহেতু 9টার সময় বাস ছাড়বে, ওখানেই ধর্মতলা বিভিন্ন ধাবা রয়েছে যেখান থেকে আমরা সন্ধেবেলার খাবারটা সেরে ফেললাম এবং উঠে পড়লাম বাসে। রাত 12টায় বাস এসে দাঁড়ালো হুগলির আরামবাগে। এখানেই বাস স্টপ দেয় যাতে আপনারা খেতে পারেন কিছু রাতের খাবার এবং যার যেরকম প্রয়োজন সেই ব্যবস্থা নিতে পারে। তো আমরা মাছ ধরার উদ্দেশ্যে পাউরুটি নিয়ে যাইনি, তাই একটু পাউরুটি দেখে নিলাম। রাত্রি 12টার সময় ডিম টোস্ট, আরামবাগ মুরগির ডিম, আরামবাগের মুরগির ডিম। ফাইনালি আজকে আমরা আবার বাঁকুড়ায় 3টের সময়, 3:30 বাজে। তো বাঁকুড়াতে আজকে অবশ্য বাসে এসেছি আমরা, হ্যাঁ ট্রেনে না, ট্রেনের টিকিট পাওয়া যায়নি, ট্রেন আজকে সব ক্যান্সেল ছিল। তো বাসে এসেছি। কী আসবে আমাদের? জালালদা, জালালদা আসছে। জালালদা আসলে যাবো বাড়ির দিকে। জালালদা হচ্ছে অবস্থা বাঁকুড়া। আজকে এক সপ্তাহ পর আবার মাছ ধরতে এসেছি আমরা। চা খেতে হবে, চায়ের দোকান খোলা আছে। লাল চা? লাল চা নেই। লাল নেই? তাহলে না দিয়ে দিয়েছো? দশটা দিকে আমার লাগবে না, দুধু চা। তো কিছু সময় পরে জালালদা আমাদের নিতে চলে এসছে বাস রাস্তায়। তো ওখান থেকে জালালদার বাড়ি গিয়ে দেখি যেমন প্রতিদিন আমরা এর আগেও দেখিয়েছি, ওনারা টোপ অর্থাৎ ওনারা বোম বলে, বোমটা বাড়িতেই গেঁথে নিয়ে যাচ্ছে জালালদা এবং জেঠু। এই যে আমাদের মামুও রয়েছে। মামু খুব ভালো মানুষ, আমার ভালোই লাগে। তো আমরা বেরিয়ে পড়বো। আজকে আমরা জালালদা আজকে এই গাড়িটা দিয়েছে আমাদের মাছ ধরতে যাওয়ার জন্য। এই যে জালালদা ব্যাগ ট্যাগ গোছাচ্ছে। আবার সকালবেলা চলে এসেছি জালালদার বাড়ি বিরক্ত করতে, মাছ ধরতে। আর এই যে আমাদের ব্যাগ গোছানো হচ্ছে। এই দেখো যেমনভাবে হয়ে থাকে প্রতিদিন সেরকমভাবে। সেদিন আপনার ভিডিওটা করতে দিচ্ছে একজন লেডিস ছেলে, হ্যাঁ ভিডিওটা ফালতু করে দিচ্ছে। এটা কি কুরকুর বেরিয়ে এসেছে? বেরিয়ে যাচ্ছে বান্দাটা, কুরকুর অনেকটা আছে, এটা মজা এসে যাবে। তাহলে স্টার্ট দিচ্ছি জিনিসপত্র নিয়ে। আর আমি আবার এটা পাটে বেঁধে দিচ্ছি। হ্যাঁ এই দেখো ব্যাগ লোড হয়েছে। মামুর ছবি তুলেন। মামুর ছবি দিয়েছি তো আগের দিন। হ্যাঁ তো এসে পৌঁছলাম পুকুর পাড়ে এসে দেখি একটা হাইরোডের পাশেই বাইক সব রাখা আছে সমস্ত শিকারীদের। কিন্তু পুকুর দেখা যাচ্ছে না, কারণ জঙ্গলই দেখতে পাচ্ছি, দুদিকে গভীর জঙ্গল এবং কাশবন ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন। তো জানতে পারলাম যে এই জঙ্গলটাই একটু উপর দিকে উঠে গেলেই তারপরেই দেখা যাবে পুকুর। যেমন তাল গাছগুলো দেখা যাচ্ছে, এরকম পোর্শনে উঠতে হবে। দেখতে পাচ্ছেন উঠে গিয়ে আমাদের সোমনাথ দা নামছে। বৃষ্টি হয়ে গেছে রাতে, প্রচণ্ড কাদা,
দেখেই মাথাটা খারাপ হয়ে গেল, কারণ বসার জায়গা ভালো না হলে মাছ ধরে ঠিক মজা পাওয়া যায় না। তো শিকারীরা অনেক আগেই চলে এসছে পুকুর পাড়ে, ওনারা মাছ ধরা চালু করে দিয়েছেন। লোকাল শিকারি দেখতে পাচ্ছেন, এক একটা সিটে প্রায় 10 জন 12 জন করে লোক, এবং ছিপের কোনো সীমা নেই, যেই পাচ্ছে হাত ছিপ ফেলছে, যেই পাচ্ছে যেমন পাচ্ছে হুইল ফেলছে। তো যাই হোক, সকাল সকাল চেষ্টা করব আমরা কিছু মাছ ধরার। তো সকালবেলা ছিপ ফেলার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পেলাম, প্রতি টোপেই মাছ খাচ্ছে। এই দেখুন একটা টেম্পু মাছ, আবার সোমনাথও একটা মাছ খেলাচ্ছে। তো বিরক্ত হয়ে যাচ্ছি, প্রচুর পরিমাণে ছোট মাছ, ছিপ ফেলতে দিচ্ছে না, ফেললেই ধরে নিচ্ছে টোপ। এটা আবার লাল ওয়েট চলে এসছে সামনে। কি এটা? রুই থরি নিয়ে আসো, একটু লেগে রয়েছে। দেখাও দেখাও, একটু দেখাও, ছেড়ে যাবে রে মাছ লাভালে। কিন্তু বেলা বাড়তেই ছোট মাছের সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল বড় কাতলা মাছের টান। বড় কাতলা মাছ বলতে যাই খাচ্ছিল 2.5 কিলো, 2 কিলো, 3 কিলো, 3.5 কিলো, এই সাইজের মাছটা চালু হয়ে গেল। চলুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। কিছু বড় মাছের টান দেখাবো আজকের পুরো আমাদের বাঁকুড়ায় মাছ ধরার যে ভিডিও, তার মধ্যে আশা করি আপনাদের ভালো লাগবে। রং কি সেই পপ আপ। পপ আপ খেয়েছিল না, খেলবি তো পপ আপ আট খেলে খোলে না। আপনি তো আনেন নাই, জানবেন কি করে? ভালো, ঠিক আছে দাদা, তুমি মাছটা একটু সরে যাবে। চেপে না ওখান থেকে তাহলে ইচ্ছা করে কয়েন লেগে গেছে, খেয়াল করেন কিছু না। তুমি চাপো 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 না, চাপো চাপো, মুখ ঘোরাও, আরো যাবো। মানে তোরকে পাঠাই টিকিট আছে, মাছ ধর থেকে মুক্ত। যাবে যাবে, গোটাও উঠবে উঠবে, দাদা গোটাও না, গোটাও না, কি করে গোটাও। মাছ কি গেছে এখনো?
চলে গেছে, যাও তুমি যাও, নিয়ে যাও। জুতো পরতে না, জুতো খালি যাও, যাও তুমি চলে যাও, তুমি চলে যাও। দুটো মাছ আছে, চলে আসো। গোটাও না ই হবে। তুমি দিকে যাও, আমরা আগের বারটা দেখলাম লেগে গেছে। চাড়া দাও, দিয়ে তাড়া দাও। একটু জলে নেমে তুলে নেয়। ব্যাস তাড়া দাও, গাছ আছে, লাঠি দিয়ে মারো, ঢুকে যাবে। বেরিয়েছে, চলে আসো, উঠে আসো। ঠিক আছে, তুমি ওঠো, কাঁটা লেগে যাবে তোমার গায়ে। আবার তাড়া দাও, দিকে তাড়া দাও। কি হারামি মাছ, তোমার গায়ের সামনে মাছ, ওদিকে যাচ্ছ কেন? হ্যাঁ, চলে আসো এবারে। কি হারামি মাছ রে, তুমি উঠে আসো। জল মারো এগুলো এদিকে একটু করে রাখবেন, হ্যাঁ লিটারে আবার লাগাই লাগুক কেন। কি হারামি মাছ রে, গায়ে থেকে যাবে কি? চলেও আসছে মাছটা। আমাদের ওই ছিপগুলো কি হচ্ছে কে জানে। যাবে, আরো যাবে। আপনি মাল বলবেন যে লাগাও, এখনো খেলবে, প্রচুর দম। মাছে মাছ এখনো যাবে। দাঁড়া, মারবে না। হ্যাঁ, ও মারা একখানা হেভি সলিড খেয়েছে। সব পপ ঠেকছে। ছোটো কাঁটা তো, হ্যাঁ, এমনি পাল্টালাম কাঁটাগুলোকে, হচ্ছে না ওগুলো দিয়ে। পপ ছোটো মাছ না খুব একটা, ছোটো মাছ। দাও, মাছটাতে টানো, এখানে খেলাইলে হয়? এসে গেলে কি ইচ্ছা করে কি মাছকে বলবো দাদা এখানে খেলার জন্য? টানতেও হবে, এমনি তো রেখেছি। মাছ তো খেলাচ্ছে। এখানটা খেলাম তো জায়গা নয় না, ফাঁকা জায়গায় নিয়ে যেতে হবে।
ওজনে বেরিয়েছিল না এখানে ল্যান্ডিং হবে গুটো যে সুতোটা পড়ে আছে ওটা ঠিক আছে, ঠিক আছে ওটা পড়া শুধু আসবে। হবে পাঁচশো 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 কাতলা মাছের নিয়ম তো কাতলা বলিবে কেন দিকে নিয়েছে পাথর না কি আরেকবার সুযোগ দেবে। ও হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও, ও যেটু তুলবে যেটু তুলবে আরাম করে তুলবে, কোনো চাপ নেই, আরামসে হ্যাঁ আরাম করে তুলবে, তাড়াতাড়ি কি আছে। হ্যাঁ ও একবার হাওয়া খাবে উঠে যাবে, চিন্তা করতে হবে না, আরামসে দাঁড়াও। হ্যাঁ নাও, আর কবে নেবে নাও। হ্যাঁ মাছকে চলে যাবো না। ভূত লাগিয়েছে ওটা ভূতকে সঙ্গে তো উঠেন 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 গো, আপনি খেয়েছেন আর সুভাষদা খায় না। আচ্ছা আচ্ছা ওই যে ভালো ঢাক দেন হলেন থাক না, থাক 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 থাক, ঢাক দিয়ে দেন, খাবার দিয়েছে। যদি যেতে চায় ওকে যেতে ওই দিক দিয়ে পার করে, যদি যেতে চায় তাহলে ওকে যেতে দেবে, ওই দিক দিয়ে পার করবো একদম, যেতে দাও, নিয়ে যাও তাও ভালো, ফাঁকা জায়গায় নিয়ে চলে যাও তাও ভালো। হবে সাইজের মাছ আছে। একদম আরামসে এখানে তুলবে। না না গুটাইলে গুটাইলে খুলে গেছে না, ব্যাস ব্যাস খোলায়নি খোলেনি, তুমি ঢিল রাখো ঢিল রাখো। ঘুরলে একবার তবে হয়ে যাবে, বাস ছাড়ি গেছে। খোলা হয় একটু সাইডে যেতে পারবে? ও তো এদিকে মাছের নেটটা আছে তো। একটু ফাঁকায় গিয়ে তোলো। মুখে জল খাই দিলে পুরো। ও হবে বড়, কি সাইজ? এটা কিরকম ওজন হবে?
ওইখানটাতে ওই অনেক উঠে যাই না, সুতোটা পেঁচিয়ে আছে কি করে ওরকম? কি জানি কিরকম ছাঁচলে কে জানে। কটটা পেঁচিয়ে গেছে। আমাদের বলগুলো দেখাচ্ছে তুই চলো। দেখো কাদা মেখে সন্ধ্যা বাবা মার মাকে দেখাবো। হ্যাঁ এরকমই দেখো। আছে আছে থাক। দাও এটা আছে আরো কলটা দেখি, দেখাও কলটা। ও বাঁকুড়া হিট পক করে উঠে বেরোলো দেখলাম কাঁপতে কাঁপতে। এই একটু আগে দিলাম না সামনেটা পক করে লাস্ট অফ। পাছায় কাদা। আচ্ছা আল্লাহ নেট ল্যান্ডিং করতে আসো। যাও ওদিকে নিয়ে চলে যাও, একদম ওদিকে নিয়ে চলে যাও, ট্রেনে ওদিকে চলে যাও চলে যাও। হ্যাঁ ফাঁকে চলে যাও, একদম গ্যাপে চলে যাও চলে যাও চলে চলে গিয়ে টেনে খেলো। হ্যাঁ বসে বসে খেলো। হ্যাঁ গায়ে কাদা পায়ে কাদা আর কোথায় কোথায় কাদা জানি না। নিয়ে আসো। খালি গরম করে নিচ্ছে, খালি গরম করে নিচ্ছে হাত। আচ্ছা নিয়ে মেরো না, যেও না। অত যেতে দিচ্ছ আবার কার সঙ্গে বেজ লেগে যাবে। ওইখানে পাথর আছে, কাঁটা আছে, অনেকক্ষণ তো খেললে মালটার সঙ্গে তুমি। আর কি চাই, আর কি চাই বলুন। না ঠিক আছে, অত কায়দাও করতে হবে না, আরামসে খেলাও জলটাকে। তার মানে ওই কল ওই ওই তলাটাকে মনে হচ্ছে জলে চোবাতে হবে। ওইটা চলে চান দিলাম তো ভুঁড়িতে ঠেকতে ঠেকতে যাচ্ছে, ভুঁড়িতে ঠেকতে ঠেকতে যাচ্ছে, ঠেকছে ভুঁড়িতে ঠেকছে। ও কি আবার ওপরে রয়েছে, কি করছে গো সামনাটা? ভুঁড়িতে ঠেকাচ্ছে খালি। কি ভিডিও করছি না কি টানবে না কি? আরামসে আনো, মাছটা সাইজের আছে, 2.5 মাল আছে। নাটক করছো, এবার দেখবে। ঠিক আছে দেখে নিয়েছে, আর দেখাবে দেখবো। আবার ভুঁড়ি দৌড়াচ্ছে। এত কায়দা করো না, মাছটার মুখটা বড় হবে, খুলে চলে যাবে। আরে ওকে লাগাতে হবে না, জব্দ করতে হবে। বেশি ইয়ে করলে এখানে কট করে করবা। কি করবো বসো, ষোলো ষোলো এরকম ভাবে আস্তে আস্তে তুলো। টাইম লাও, অসুবিধা নেই, টাইম লাও, অসুবিধা নেই, টাইম লাও, টাইম লাও। না হাত চেঞ্জ করে এখন এই সময় একদম না, একদম লুজ ছাড়ো না। নিজে খেলাচ্ছে, নিজে হাতে একটা ওয়েটে বসে রয়েছে। বসো বসো ওখানে বসো, বসে বসে খেলো। আস্তে আস্তে আনো, দাও। মাছটা গতর আছে, আসবে চলে আসবে। মাছটা গতর আছে, চড়া আছে, ওইটাই তো সোমনাথার মতো আছে। ওজন হবে।
হাল্লা করে মারবে ভিড়কি যাচ্ছে। তুমি এখানে নামো না একদম, আর ওই এখানে অনেক জল আছে, এখানে উঠে যাবে। ওই ইয়াটা তুমি দূরে রাখো, যেমন ওইটা এখন ঠেকাঠেকি না হয়। দাদা যখন বললে তুমি শুধু সেই টাইমে ল্যান্ডিংটা করবে, না আমি নিজের বসে দিল ভাবছি। এরপরে হয়ে যাবে না। অনেকক্ষণ খেলেছিস, আস্তে আস্তে। ওর এখন আসতে মন যাচ্ছে না। উপরে একবারে হাওয়া খায়নি না, সুবাদা সব খেললে যে ও হাওয়া খায়নি, ওই জন্য এরকম করছে। দুটো হাওয়া, একটা হাওয়া খেলেই ও কাজে হয়ে যাবে। হাওয়া খাচ্ছে না, ওই জন্য তো প্রবলেমটা হচ্ছে। একটা হাওয়া খেয়ে গেলেই ও এখনও হাওয়া খায়নি, ব্যাস এখনও হবে না। কিন্তু এ হ্যাঁ, কার একটা ছিপ নিয়ে এসছে আবার। আর একটা লাগিয়ে গেছে। বললাম না গতর আছে মাছটা। কাতলা বসে কাঁটাগুলো একবারে নতুন ফাইন কাঁটা। ধরুন তো পাল্লার মাছ আছে। নেটটা ধরুন। কাতলাটাও ফাইন, কাতলাটাও পুরো একদম ফ্রেশ সাদা। বাস হয়ে গেছে, এটা খেলা শেষ। চলো হ্যাঁ দাদা, দূর দাদা, দাদা দূর একদম। আটু পিছন ধরো, আটু পিছন ধরো। বড় আছে এটা, 3.5 বড় বড়। এটা বড় ছানা শুধু ছাড়া, কাদা আমি যেতে পারবো না। এটা কষ্ট এসে পায়া ফুটেছে, আমার কি বলবো। শান্তি করে নিচ্ছে নাকি? হাত হাত গরম করে নিচ্ছে। ও ছোট মাছ, বাড়ির সামনে এই মাছ ধরতে গেলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। পুরো সাদা একবার মাছ তো রোগ না, ওই জন্য খাচ্ছে কাটি সব। হাতে নাও। তুমি কেমন করে ঢুকাচ্ছি? এই তোলার দিয়ে ঢুকাচ্ছি। এনজয় করলে? দারুণ, ভালো এনজয় করলে? দেখো সোমনাথের অবস্থা দেখো, ছাড়াল। এ দেখো, এ দেখো, মামু বসে আছে। এই যে নতুন গ্রামে 16-17 কাতলা মাছ হয়েছে, 16টা হয়েছে আশা করি। সব প্রমাণ সাইজ, 3 কিলো প্লাস। নেট তোলা হবে নাকি? নেট তুলছি আজকে সারাদিন, দেখি কি মাছ হয়েছে। হ্যাঁ, দেখি আপনাদের কি মাছ হয়েছে, ভালো করে ভিডিও করে একটা কাছে আসলে হবে। কিরকম হয়েছে দেখি। এটা নেবে পাইপটা, হ্যাঁ এই যে এক বস্তা দিয়ে এসছি, তারপরে হ্যাঁ। ভালো করে ধুন। ধরো মাছ। বাবা ভালো হয়েছে, আপনাদের খুব ভালোই মাছের রেজাল্ট আছে, রেজাল্ট ভালোই আছে আপনাদের। এই যে সোমনাথ দা আর এই সুভাষ দা তুলছে নেটটা। এই যে সুভাষ দা আর সোমনাথ দা আপনার নেট তুলছে। লো ভরো বস্তা যা হবে এবার বাড়ি গিয়ে দাঁড়াও, কাটবে না। কাটেনি। আপনি বলেন কাদা লাগবে, এখন বাড়ি গিয়ে সব ধোয়াবো জল ফল দিয়ে। ধুতে পারবে না, এখানে ধুতে পারবে না। না ধুই তো দ্বিতীয় দিনের বাঁকুড়ায় মাছ ধরা কমপ্লিট হয়েছে। যে যার মতো মাছ গোছাচ্ছে সব শিকারীরা। দেখতে পাচ্ছেন প্রচুর পুকুরে চারা মাছ, প্রচুর, মানে যেও কম ধরেছে সেও 20 কিলো চারা মাছ তো অবশ্যই নেটে আছে, প্লাস বড় মাছ কিছু। আমাদের যেমন 1 নেট মাছ বিক্রি করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই যে যার বড় মাছগুলো পেছনে তারা নিয়ে যাচ্ছে। একটা অন্যরকম পরিবেশ। দেখুন এক ব্যাগ চারা মাছ,
মানে পুকুরে টোপ ফেললেই চারা মাছ ধরে নিচ্ছিল, তার মধ্যে থেকেও কিছু বড় মাছ ধরেছে শিকারীরা। আমাদের মাছগুলো বস্তায় করছে, মামু রয়েছে, জালালদা রয়েছে। এই সিটটায় প্রচুর মাছ ধরেছে, প্রচুর। মানে আমি এনাদের পেছন পেছন যাচ্ছি, দেখুন কাঁধে করে প্রচুর কাতলা মাছ ধরেছে। আমি দেখাবো, ভিডিওতে দেখতে থাকুন। আমি জঙ্গল পার করে রাস্তার দিকে ওনারা মাছ রেখেছে, যে সমস্ত শিকারীরা এসছেন তারা। মানে একটা অন্যরকম উৎসবের মেজাজ ছিল আজকে এই বাঁকুড়ার পুকুরে। নতুন গ্রামের পুকুর, প্রথম দিন ছিল। পাশে বেশ জঙ্গল। আমি শিকারীদের পেছন পেছন গেলাম। দেখুন নেটে কী পরিমাণ কাতলা মাছটা আছে দেখুন। তবে আজ যেটা ভুল করেছিলাম আমি, সেটা হলো পপা বাঁধতে। প্রচুর মাছ পপা ফিট হয়েছে, প্রচুর মাছ। এনারা প্রচুর মাছ ধরেছেন সত্যিই। আমি দেখছিলাম আমাদের সিট থেকে 2 কি 3টে সিট পাশেই ছিলেন এনাদের সিট, নাম্বার জানি না, বলতে পারবো না। তো খুব ভালো শিকার করেছে এনারা। নেটে প্রচুর মাছ আছে, প্রচুর। আরেকজন শিকারী দেখুন, এক নেট চারা মাছ সঙ্গে কয়েকটা বড় মাছ ধরেছে এনারা। আবার এই দেখুন এদিকে শিকারী নেটে মাছ রেখেছে। রাস্তার মধ্যে কিছু মাছ রয়েছে, চারা মাছ এবং কয়েকটা কাতলা মাছ নিয়ে। এই দেখুন এক নেট, মানে আমাদেরও এরকম এক নেট মাছ দুপুরবেলা সোমনাথদা ধরেছিল সকাল থেকে, তো ওগুলো বিক্রি করে দিয়ে আসা হয়েছিল। যাই হোক, আমাদের সিটে যেতে হবে, ডাকছে, মাছ তুলতে হবে। যাবো আমি ওদিকে গেছিলাম। চলো এবার মাল নিয়ে যাও, বাড়িতে গিয়ে শোয়ালে। মামু আরে খুশি তো? আরে মামু এই বস্তায় মাছ আছে, কিনতে পারবো? একা যাবে না, 100 কিলোর বস্তা এটা, আর কি নাকি? যাবে না, একা যাবে না। 50 কিলো প্লাস মাছ আছে, হাফ বস্তার বেশি, 100 কিলোর বস্তা, 75% মাছ। হাতটা নোংরা করবে না, জল আছে কিছু বেঁচে? বন্ধ করো। আজ আমি কিচ্ছু করিনি না, সব সোমনাথ দা আজকে। আরে সোমনাথ দার কপালে মাছ খেয়ে গেছে পুরো। আমি সকালে বলেই দিয়েছিলাম যে আমার দ্বারা হবে না। গাড়ি ছিল না, জল খাওয়া, চা খাবা, লঙ্কা বলবো চার সাথে যেমন সারা যাই হোক, মাছ নিয়ে আমাদের এলাকায় ঢোকার আগেই মাছ কিছু বিক্রি হয়ে যায়। লোকাল যারা রয়েছেন তারা কেনার জন্য দাঁড়িয়েই ছিল প্রায়। একটা অদ্ভুত নিয়ম রয়েছে এখানে দেখছিলাম। যাই হোক, ভালো পুকুরে মাছ পাড়ার সকলেই আগ্রহী মাছ কেনার জন্য। যাই হোক, আমরা বাকি মাছ নিয়ে বাড়ি যাবো, দেখাবো কিরকম কি মাছ হয়েছে। বাড়ি আসার পর বাড়ির সদস্যরা সবাই চলে এসেছিল মাছ দেখার জন্য। জালালদা মাছ ঢালবে, আমরা দেখাবো। আমরা বাড়িতে মনে হয় 10-12টা হয়তো মাছ আনতে পেরেছি, বড় মাছ। এবং ছোট মাছ তো আগেই শুনেছেন বাজারে দিয়ে এসেছিল ওনারা। তো এই মাছ ধরেছিলাম, ভিডিও আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে আমাদের বাঁকুড়া ট্রিপ মাছ ধরার। আবার আগামী দিনে আমি বাঁকুড়ায় ফিরবো, আসবো যখন মাছ ধরতে অবশ্যই দেখাবার চেষ্টা করব, মাছ ধরার চেষ্টা করবো। এখানে একটা অদ্ভুত মজা রয়েছে মাছ ধরার, যেটা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে ফিল করতে পারবেন যে কী মজাটাই না আজকে করেছি। হ্যাঁ, আসলে এনাদের সঙ্গে মাছ ধরতে আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে টিমে। সোমনাথ দা আমি বারবার তাই এখানে আসি, আগামী দিনেও আসার চেষ্টা করব। যদি আসি অবশ্যই দেখাবো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখুন জালালদা একে একে মাছগুলো সাজাচ্ছে। কী সাইজের মাছ আপনারা কমেন্টস করে জানান। 500, 700, 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো। অনেকেই আগের দিন বলেছেন ভিডিও দেখে ছোটো মাছ। হ্যাঁ, অবশ্যই আগের দিন বড় মাছ ধরতে পারিনি,
মোটামুটি ছোটো মাছই খেয়েছিল। পরের দিন ওই পুকুরটা খুললে অবশ্যই যাবো। ওই পুকুরে অনেক বড় মাছ আছে, খায়নি, মাঝারি সাইজের মাছগুলো খেয়েছিল। আর এই পুকুর খুললে অবশ্যই আসার চেষ্টা করবো, কারণ এই পুকুরে প্রচুর মাছ আছে, প্রচুর ছোটো মাছের ডিস্টার্ব ছোটো মাছ কটা উঠে গেলেই এই সাইজের মাছ অনেক অনেক প্রচুর রয়েছে, ধরে ফেলা যাবে আশা করি। তো আজকে রাত্রিটা এখানেই কাটিয়ে সকালবেলা আমাদের ফিরতে হবে। সকালের ট্রেন, রাতের ট্রেনের টিকিট ছিল না, বাসের টিকিটও পাইনি। সকালবেলা আবার ফিরে যাব বাড়িতে, অফিস রয়েছে, কাজ করতে হবে। ভালো থাকবেন সকালে, ধন্যবাদ। এখনও নেটে বেশ কিছু রুই মাছের চারা, গ্লাস কাপ এসব রয়ে গেছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, কমেন্টস করবেন, ভালো থাকবেন। আগে ফোন করে শুধু নিচ্ছি। হ্যাঁ বল, ককে যাও না দেবো, এইটু বল, বড় নেবে না ছোট নেবে? বল কে লাগে তোমাদের হাতে না সন্তা নাও বলতে হয় না। ওদিকে যাই। না না এটি লাইটটা এখানে মারবে। আমি জানি না লাইট করলে ফোন করি দান জলদি। তো সকালবেলা পৌঁছে গেছি বাঁকুড়া স্টেশন। সকালবেলা 7টার ট্রেন, আমরা পৌঁছাবো ঠিক 11টা সাড়ে 11টার মধ্যে হাওড়া, এবং সেখান থেকে শেওড়াফুলি এবং মনিরামপুর আমাদের অফিস। দেখতে পাচ্ছেন শেওড়াফুলি ঘাট। পৌঁছে গেছি আমরা আবার কলকাতায়, শুরু হয়ে গেল আবার কাজ। তো ভিডিও আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।